নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে? পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে? নতুন নোটিফিকেশন, ক্লার্কশিপ, আইডিও, এমপিআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, নতুন ডাব্লিউবিসিএস এর নতুন নোটিফিকেশন, ডাব্লিউবিসি 2024-এর প্রিলিমসের রেজাল্ট, তার সাথে সাথে অডিট অ্যাকাউন্টসের নতুন নোটিফিকেশন, এইগুলো নিয়ে বিশাল ধোঁয়াশা চারিদিকে, আপনারা সেটা জানেন। আমরা গত 20 তারিখ 20 আগস্ট আমরা কিন্তু ডেপুটেশন দিতে গেছিলাম পিএসসিতে, সেটাও আপনারা জানেন, সেটাও আপনারা দেখেছেন। সেখানেও পিএসসির তরফ থেকে কোনো কিন্তু সদুর্থক বার্তা ছাত্রছাত্রীদের দেওয়া সম্ভবপর হলো না রেজাল্টের বিষয়ে, নতুন নোটিফিকেশন বিষয়ে। আজকে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার, যিনি আপনাদের বহুজনের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তার ইউটিউব চ্যানেলে, তিনিও কিন্তু আপনাদেরকে জানালেন যে হয়তোবা ক্লার্কশিপের রেজাল্ট পুজোর আগে আসা সম্ভব হচ্ছে না। তার মানে সমস্তটাই অথই জলে। খুব বেশি হলে হয়তো মিসলেনিয়াসের রেজাল্টটা পুজোর আগে পাবলিশ করে দিল, ক্লার্কশিপের কোনো গল্পই নেই। মানে সম্ভাবনা এখনো এমনটাই বলছে, আন্দোলনের পরে বার করে দিতে পারে। কিন্তু 7 তারিখে আপনারা জানেন মহা আন্দোলন আছে, মহা আন্দোলন যদি আপনারা সফল করতে পারেন, পুজোর আগে রেজাল্ট চলে আসবে, পুজোর আগে নতুন নোটিফিকেশন চলে আসবে। কিন্তু যদি আন্দোলন না হয়, যদি আন্দোলনটাকে আপনারা সফল না করতে পারেন, তাহলে পুজোর আগে কিন্তু নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনাও কম, বা এবং আপনাদের ক্লার্কশিপের রেজাল্টও কিন্তু পুজোর আগে আসার সম্ভাবনা কম, এবং ক্লার্কশিপের রেজাল্ট যত পিছিয়ে যাবে তত আপনারা বুঝে যাবেন যে নিয়োগটা হয়তো এবছরে আর শেষ হচ্ছে না, আপনারা জয়নিং এবছরে আর পাচ্ছেন না। টাইপিং টেস্টটাও এবছরে হয়ে গেলে অনেক বড় কথা সেটা। এরকম কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে, যদি না আপনারা সোচ্চার। আর আপনারা যদি সোচ্চার হন, পুজোর আগেই অনেক কিছু হয়ে যাবে, পুজোর আগেই রেজাল্ট চলে আসবে, পুজোর পরেই টাইপিং টেস্ট হয়ে যাবে। তো আপনারা কোন প্রসেসে যাবেন, কোন পথে আপনারা যাবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। নতুন নোটিফিকেশন বার করতে কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা নেই, তবুও নতুন নোটিফিকেশনগুলোকে আটকে রাখা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে, সমস্ত নতুন নোটিফিকেশন, ক্লার্কশিপ, আইডিও, এমবিআই, ডাব্লিউবিসিএস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অডিট অ্যাকাউন্টস থেকে শুরু করে যা যা পেন্ডিং নতুন নোটিফিকেশন রয়েছে, সমস্ত নতুন নোটিফিকেশনের দাবিতে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি নিয়ে কি হচ্ছে আপনারা জানেন। ভ্যাকেন্সিও সেখানে যথেষ্ট কম মনে হচ্ছে। সেই পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি, যাদের সর্বোচ্চ ভ্যাকেন্সি প্রায় 10,000, 9,000, 10,000 যাদের ভ্যাকেন্সি সেখানটায় থাকে, সেটার জন্য পিএসসি মিসলেনিয়াসের যাদের ভ্যাকেন্সিটা বেশি থাকে সেটার জন্য, এবং তার সাথে সাথে নতুন যে নোটিফিকেশনগুলো আসছে সেগুলো যাতে নতুন নতুন নোটিফিকেশন আসে, এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যাতে না হয়, এই সব কিছুর জন্য কিন্তু একটাই উত্তর আপনাদের। 7ই সেপ্টেম্বর, আগামী 7ই সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর কিন্তু পিএসসির সামনে মহা আন্দোলন। এই আন্দোলনে আপনারা বেশি বেশি মাত্রায় আসুন। যদি এই আন্দোলন সফল করতে পারেন তাহলে ভবিষ্যৎ বদলাবে, আর যদি এই আন্দোলন সফল না করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎটা একই থাকবে, ওই সারাদিন বাড়িতে বসে মুখ গুজে পড়বেন এবং রাত্রে ডিপ্রেশনে ভুগবেন। আসুন সবাই। আর অনেক টিচাররা এগিয়ে আসছেন, অনেকজনকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত মানে সরিয়ে রেখে আমি কিন্তু তাদেরকে অনেক ইউটিউব চ্যানেলে কমেন্টে গিয়ে কিন্তু আমি নিজে কমেন্ট করে করে তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা এই বিষয়ে এগিয়ে আসুন, ভিডিও বানান। অনেকেই এসছে এগিয়ে, অনেকে এখন আসেনি, অনেকে এখন হয়তো ভবিষ্যতে আসবে। যেমন জিকে মেনিয়া বলে একটি চ্যানেল আছে, তিনি এগিয়ে এসছেন। পাখির চোখ বলে একটি চ্যানেল রয়েছে, তিনি এগিয়ে এসছেন। উদ্বোধন একাডেমি এগিয়ে এসছেন। আড্ডা 247 তারাও ভিডিও বানিয়েছেন। অনেক চ্যানেল, আমি নাম নিলে অনেক নাম, তো অনেক চ্যানেল এরকম ভিডিও বানিয়েছেন, অনেক চ্যানেল ভিডিও ভবিষ্যতে বানাবেন। এগিয়ে আসছেন তারা, আপনারাও এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, তাহলেই কিন্তু আন্দোলনটা সফল। আর সেই কবিগুরুর সেই কথাটাই মনে পড়ছে যে আমরা পরাজয় মানব না ভাই, মানব না, দুর্বলতায় ভীরুর মতো বাজব না, আমরা কলম দিয়ে দুর্গ খাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। জানি না কবিগুরুর লেখা কিনা, আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে লাইনটা হঠাৎ করেই মনে আসলো। তো কলম দিয়েই আমরা দুর্গ খাটি গড়বো, এবং কলম দিয়েই এমন দুর্গ খাটি গড়বো যেটা ভাঙা খুব মুশকিল। আসুন আপনারা প্রত্যেকে আন্দোলনে সামিল হন, বেশি বেশি মাত্রায় সামিল হন। কোনো রকমভাবে যেখান থেকে পারেন আপনারা আপনারা যে কোচিংয়ে পড়েন সেই কোচিংয়ের স্যার ম্যামদের বলুন, তাদেরকে নিয়ে আসুন। আপনি যদি 2-3 জনকে পড়ান, একজনকেও যদি পড়ান, তাও আপনি তাকে নিয়ে আপনি আসুন। ছোট বড় কোনো ব্যাপার নেই এখানে, ছোট বড়ের ভেদাভেদও নেই। প্রত্যেকে আসুন, নিজেদের দাবি উত্থাপিত করতে আসুন। যে চ্যানেলের 1টা সাবস্ক্রাইবার আছে তিনিও আসুন, যে চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে তিনিও আসুন। সবাই আসুন, সমস্ত ইউটিউব চ্যানেল পেজ থেকে শুরু করে সবাইকে আপনারা বেশি বেশি মাত্রায় এই বিষয়ে বলুন, এবং তাদেরকে এই বিষয়ে প্রচার করতে বলুন। এবং আরেকটা জিনিস আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো সেটা করতে। আপনাদের মানে প্রচারটা ওই কেউ করে দিল বলেই সব জায়গায় ছড়িয়ে যাবে এমন নয়। আপনারা নিজেরা ইনিশিয়েটিভ নিতে পারেন। আপনাদের ফেসবুক ডিপি, হোয়াটসঅ্যাপে ডিপি, সেখানে আন্দোলনের পোস্টারটা দিয়ে দিন না। আপনার যত কাছের মানুষ রয়েছে তারা সবাই জানতে পারবে
আপনার আন্দোলনের ডিপি পোস্টে বা মাফ করবেন, আপনার ফেসবুকের ডিপি বা হোয়াটসঅ্যাপের ডিপি, এগুলোতে আপনারা নিজেদের ডিপি কিছুদিন সরিয়ে আগামী 7 তারিখ পর্যন্ত নিজেদের ছবির জায়গায় আন্দোলনের পোস্টারটা লাগিয়ে দিন না। তাহলে তো অনেক বেকার ছেলে মেয়ে তারাও খবর পাবে যে আন্দোলন হচ্ছে, একটা বড় মাত্রার আন্দোলন হচ্ছে, এবং তারাও আসবে, এবং ভবিষ্যতে আমরা একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবো। এই দীর্ঘসূত্রিতা, নিয়োগের দীর্ঘসূত্রিতা, নোটিফিকেশন নেই, এক মহারানী ভিক্টোরিয়া আমাদের বয়স বাড়িয়ে দিয়ে গেছে নিয়োগ না করে, তারও বর্তমানে রাজাবাবু তার জুতোয় পা গলিয়ে তিনিও আবার এগিয়ে চলেছেন। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে এখানে যাচ্ছি না। এরা যারা আন্দোলন যাচ্ছে কেউ কোনো রাজনৈতিক স্বার্থ নিয়ে যাচ্ছে না। না, এই আন্দোলনের মধ্যে না বিজেপি আছে, না তৃণমূল আছে, না সিপিআইএম আছে, না কংগ্রেস আছে, না অন্য কেউ আছে, না সিপিপি আছে, কেউ নেই, কিচ্ছু নেই। প্রত্যেকে ছাত্রছাত্রী। এই যে ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে কেউ শাসক দলকে ভোট দিয়েছে, কেউ বিরোধী দলকে ভোট দিয়েছে, কেউ অন্য দল কোনো দলকে ভোট দিয়েছে, এবং ভবিষ্যতে ইলেকশন হলে তারা তাদেরই দেবে হয়তো, বা তাদের মত পরিবর্তন হতে পারে, অন্য কাউকে দেবে। এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নেই, স্বার্থ একটাই, ছাত্র স্বার্থ। ছাত্রদের চাকরির দাবিতে, বেকার শিক্ষিত যুবকদের চাকরির দাবিতে তাদের আন্দোলন। আসুন প্রত্যেকে এই আন্দোলনকে সফল করুন। আগামী 7ই আগস্ট, মাফ করবেন, আগামী 7ই সেপ্টেম্বর। হ্যাঁ, এই আন্দোলনের ডেটটা নিয়ে একটা কনফিউশন অনেকের মধ্যে রয়েছে। প্রথমে ওই দিন ঘোষণা করা হয়েছিল 8ই সেপ্টেম্বর, তারপরে ডেটটা পাল্টে কিন্তু 7ই সেপ্টেম্বর করা হয়েছে। কেন করা হয়েছে 7ই সেপ্টেম্বর? 8ই সেপ্টেম্বর কেন হলো না? 8ই সেপ্টেম্বর জুডিশিয়াল এক্সামের একটা পরীক্ষা রয়েছে, পিএসসিতে এক্সামের সিট পড়ে অনেকের পরীক্ষা রয়েছে। তো সেখানে আমরা যদি স্লোগানিং করি, সেখানে যদি আমরা আন্দোলন করি, তাহলে ওই পরীক্ষার্থীদের ডিস্টার্ব হবে। আমরা সেটা চাই না। আমরা নিজেরা পরীক্ষার্থী হয়ে অন্য একটা পরীক্ষার্থীদের আমরা কেন ডিস্টার্ব করতে যাব? তাই আমরা তার আগের দিন আন্দোলনটা করছি, অর্থাৎ 7ই সেপ্টেম্বর কিন্তু আমরা আন্দোলনটা করছি। সবাই এগিয়ে আসুন। 7ই সেপ্টেম্বর, আগামী 7ই সেপ্টেম্বর মহা আন্দোলন। আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, নিজেদের দাবি নিজেরা উত্থাপিত করুন। নইলে কিন্তু এই সমস্যা কোনো দিন মিটবে না। যেটা যুগ যুগ ধরে চলে আসে যে সমস্যা, সেই সমস্যার অবসান আমাদেরই করতে হবে। ধন্যবাদ সবাইকে, এবং সমস্ত চ্যানেল, পেজ থেকে শুরু করে, সমস্ত টিচার্স থেকে শুরু করে, কোচিং ইনস্টিটিউট থেকে শুরু করে, সবাই আপনারা এগিয়ে আসুন। আপনারা নিজেরা আসুন, নিজেদের ছাত্রছাত্রীদের নিয়ে আসুন, এবং এক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবিটা দৃঢ়ভাবে রাখতে চাই সেখানে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটির মধ্যে দেখার জন্য।